রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি, নারী নির্যাতন, এই সমস্ত কিছুকে সামনে রেখে ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দু অধিকারীর। অপরদিকে পরিস্থিতি খতিয়ে রাখার আশ্বাস রাজ্যপালের। বাংলায় কি সত্যি ৩৫৫ লাগুর সময় এসেছে? তার আগে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনুন একবার। মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া হোক। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। The Constitution lays down specific provisions to meet any exigencies. Which is the provision to be invoked is up to the authorities concerned. The demand from a political party is a demand. What action is to be taken on that as a governor? I am yet to make up my mind. All suggestions are welcome, will be considered. আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কিভাবে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। কারা আইন হাতে তুলছে? সরকার পক্ষের লোকেরা বা সরকার থেকে অনুপ্রেরণা। এখন তো পশ্চিমবঙ্গে অনুপ্রেরণা চলে। যাই হয়, আইনমন্ত্রী আইন সামলাতে পাচ্ছেন না, উনি ব্যস্ত আছেন আমার ভাইপো আমার দাদারা কিভাবে মাল গোছাতে পারবে তাতে। যে এলাকায় এলাকায় আমাদেরকে গুন্ডা তৈরি যারা আছেন, ক্লাব আছেন, সেই গুন্ডার কেউ একজন যদি সন্ত্রাস চালাবে, সে ভয় দেখাবে লোককে, সে ওখানে তোলা তুলবে, যা কিছুর থেকে কমিশন তুলবে, কোনো শিল্প হবে না, কর্ম হবে না, কিছু হবে না। আইনের কোনো শাসন নেই, পুলিশের হাতে আইন নেই, মানে টোটাল ললেসনেস বা মিসগভর্নেন্স। মানে পুলিশ তো নেই বস্তুতে পুলিশ নেই। বড় পিটুরি হচ্ছে, অথচ তাদের হচ্ছে বিধায়ক আবার সেই তাদেরকে সাফাই করছে। হ্যাঁ, এটা তো বিধায়কের তো কাজ না, বিধায়ক হচ্ছে একদম কিন্তু হচ্ছে কোথায়? এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটা চিন্তা ভাবনা করে তাহলে আরও ভালো হয়, কিন্তু এটা করছে না। তো সবাই এখন ভয়ে ভীতুতে রয়েছে, কেউ কিছু বলতে গেলে তার উপরে বাড়ির থেকে ডেকে নিয়ে, এই এখন আমি কথা বলছি হয়তো টিভিতে দেখে হয়তো আমাকেই হয়তো বাড়ির থেকে ডাকবে, এই হচ্ছে কথা। আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমরা চাইছি এই যে একটা বাচ্চার উপরে যে জিনিসটা হয়েছে, আমার ছেলের যে হবে না এর কি গ্যারান্টি আছে? আজকে ওর ছেলের হয়েছে, কালকে আমার ছেলের হবে। মায়ের সাথে হয়েছে, আজকে মাকে মেরেছে, আজকে আমার ছেলের সাথে আমি যদি যাই আমাকেও তো মারবে। নেই, আইন শৃঙ্খলা কোনো ব্যবস্থা নেই। আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, প্রশাসন আমাদের মধ্যে নেই। আমরা চাইছি আমাদের পাশে থাকুক, আমরা চাইছি আমাদের হয়েছে আর কারোর সাথে যেন এরকম না হয়। আচ্ছা, রাজ্যে কি ৩৫৫ ধারা লাগু হওয়া উচিত? হ্যাঁ, আমরা নিরাপদ হলে আমরা এভাবে আসতে পারি? এখন তো একদমই মনে হয় না। দিনের পর দিন যা শুনে এসেছি, দেখে এসেছি, আর এখন আমাদের সাথে যা ঘটিত হয়েছে সেটার পর তো একদমই নয়। মানে আজকে আমাদের পাড়ায় আমাদের সামনে একটা মহিলাকে এইভাবে আহত করে এইভাবে মারা হয় যে সে আজকে প্রাণের সাথে মানে মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে আমরা কোথায় নিরাপত্তা? কুচবিহারে কেন অনেক জায়গায় দেখি শুনি, কিন্তু আজকে আমাদের সচক্ষে আমাদের সামনে এইসব হচ্ছে। মানে সামনে বলতে কি, এটা আমাদের সাথেই হচ্ছে। এসব একদমই না। আজকে যদি থাকতো তাহলে এগুলো ঘটতো কি করে? ৩৫৫ ধারা একদমই তাই। শুভেন্দু অধিকারী দাবি করে যাচ্ছে অনেকদিন ধরে, আর রাজ্যপাল একটা অর্নামেন্টাল পোস্ট, এই পোস্টটা তুলে দেওয়া উচিত, কোনো কামে লাগে না। পঞ্চায়েত নির্বাচনে স্পট থেকে আমরা রাজ্যপালের ভূমিকা দেখেছি 0 মার্ক যদি দেওয়া হয় 100 মধ্যে 0। কি হয়েছে বলুন তো? কিচ্ছু হয়েছে। আর শুভেন্দু অধিকারী বলে যান, রাজ্যপাল রাজ্যের মধ্যে একগাল হাসি দেন আর ঘুরে এসে নাটক করেন। কিছুই হচ্ছে না। বাস্তব রূপায়ণ হোক, তখন ভেবে দেখব। আর এই রাজ্যে আমি মনে করব যা ঘটনা ঘটছে, পুলিশ মন্ত্রীর অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। আর এখন তো যা শুরু করেছেন, মহিলা মুখ্যমন্ত্রীর আর পদে থাকা উচিত না, পুলিশ মন্ত্রীটা উনি ছেড়ে দেওয়া। আইন শৃঙ্খলা, শৃঙ্খলিত মানুষ জেসিবি মারছে, শৃঙ্খলিত মানুষ শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে হাঁ করে দেখছে। একজনও মানুষ নেই তাদের মধ্যে যারা এসে প্রতিবাদ করতে পারে। তাদের ব্যথা হচ্ছে না, তাদের ব্যথা হচ্ছে, কিন্তু তাদের বুকে সাহস নেই। শৃঙ্খলিত মানুষ। আইন তো জেসিবিদের হাতে, আইন তো হামিদুলদের হাতে, আইন তো শাহজাহানদের হাতে। সাধারণ মানুষের হাতে থোড়ি আইন আছে।
কিন্তু এখনো যদি আইনের সর্বোচ্চ কঠিন ধারা প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু মানুষ হাতে আইন তুলে নেবে। যে স্বাভাবিকভাবে যদি পুলিশের রাজনীতিকরণ হয়, পুলিশ যদি নিজের কর্তব্য এবং দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে কাজ করে, তাহলে হয়তো পুলিশের ক্ষমতা খর্ব করার সময় এসেছে। কিন্তু আমি এক উপনির্বাচনের প্রার্থী হিসেবে এই কথা বলা বা এই দাবি রাখার জায়গায় নেই। সাধারণ মানুষ যদি বাংলার মনে করে যে রাজ্যে 355 বা 356 প্রয়োজন, মানুষ সেটা ব্যালট বাক্সে বুঝিয়ে দেবে। এখন পশ্চিমবঙ্গে গত 5 দিন ধরে 21 তারিখ থেকে শুরু হয়েছে, 21, 22, 23, 24, 27, 28 এবং তার মধ্যে 23 তারিখ এবং 27 তারিখ সম্ভবত দুটো কেস আছে। এই যে গণপিটুনি, এটা কি শুরু হয়েছে? মানুষ এত অধৈর্য হয়ে যাচ্ছে, মানুষ এত মানে তারা আর আস্থা রাখতে পারছে না শাসনের উপর, প্রশাসনের উপরে, সরকারের উপরে কোনো আস্থা নেই মানুষের। আমি मधुकल्पिता রয়েছে, আমার সঙ্গে রয়েছেন राज्यपाल सीवी आनंद बोस। सर, आपको स्वागत है रिपब्लिक बांग्ला में। बंगाल का अभी जो प्रेजेंट सिचुएशन है, आप अभी नॉर्थ बंगाल में है, कोच बिहार का जो अपराजिता है, जो लीडिया, उनसे आपका बात हुआ, क्या बोलेंगे आप बंगाल की सिचुएशन के लिए? चोपड़ा में भी ऐसा हुआ है। The situation in Bengal is highly depressing, shocking, benumbing, revolting. There is government-supported violence in many places. This has to end. All the provisions of the Constitution of India will be invoked to see that people are able to live in peace in Bengal. স্যার, লিডার অফ রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন। তার সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা হলো, যে এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি, সেই রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি জানালেন এবং কিছুক্ষণ আগে তিনি কোচবিহারের যিনি অপরাজিতা তার সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে তিনি পুরো বিষয়টি জানতে চেয়েছেন। স্যার, লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী এগেইন he raised the demand of imposing Article 355. You please ask the leader of opposition. Because I cannot comment on what he has. That's his right to express his opinion freely, fearlessly. That's what he has done. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।